হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিবিসিএস 5th সেমিস্টারের হিস্ট্রি অনার্স সিসি 12 এর সাজেশন পার্ট 2 2024 এর জন্য যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবে এই বছর বা যাদের ব্যাক রয়েছে সিসি 12 এ তাদের জন্য কিন্তু আজকের এই সাজেশনটা। অবশ্যই নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের থেকে এখন নোটস নেবে, যাদের কাছে নোটস নেই তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। তোমাদের কি কি প্রশ্ন পড়তে হবে জেনে নিই। 6 মার্কসের জন্য তোমরা কি কি পড়বে দেখো। ডিসকাস দ্য মেইন প্রভিশনস অফ দ্য ট্রিটি অফ শ্রীরঙ্গপত্তনম। শ্রীরঙ্গপত্তমের যে সন্ধি আছে সেই সন্ধির শর্তাবলী। হোয়াট ওয়াজ ওরিয়েন্টালিস্ট অ্যাংলিস্ট থিওরি, মানে প্রাচ্যবাদী পাশ্চাত্যবাদী বিতর্ক। হোয়াট ওয়াজ দ্য ইম্প্যাক্ট অফ ফোর্সড কমার্শিয়ালাইজেশন পলিসি অফ দ্য ব্রিটিশ অন ইন্ডিয়ান এগ্রিকালচার। পরবর্তী প্রশ্ন, হোয়াট ওয়ার দ্য মেইন কজেস অফ দ্য গ্রেট বেঙ্গল ফ্যামিন of 1770. Okay, next write a short note on the decline of the cotton industry in India. Next discuss the role of Sidhu and Kanu in the Santal uprising of 1855. Next, what do you mean by the term utilitarianism? ঠিক আছে, মানে উপযোগিতাবাদ বলতে কি বোঝো সেটা আমরা পড়ব। Next, write a note on the Deccan riots in 1875. পরবর্তী প্রশ্ন, write a short note on Orientalism. What were the basic objectives of the Orientalism? Next, write a short note on the growth of the jute and steel industry in the post 1857 period. Next, how would you explain the failure of the Great Revolt of 1857? Next, what was the police and law system in the colonial state? Next, what was the army system in the colonial state? Next, write a short note on the Chuar and Pindari uprisings. Chuar Pindari বিদ্রোহ সম্পর্কে আমরা পড়বো এখানে। Was Ranjit Singh able to realize his ideal of Pan-Sikhism? Next, write a note on Hyder Ali relations with Marathas. Next, how did English East India Company obtain the Diwani? What were its political and economic implications? Next, what was the ideology of the British Raj in relation to colonial state? Next, what do you mean by the term drain of wealth, মানে সম্পদের বহির্গমন যেটাকে আমরা বলছি? How did it affect the economy of Bengal? Next, what were the limitations of Bengal Renaissance of the 19th century? Write a note on Indigo Rebellion. Next, give a pun picture of the historiography of the 1857 uprising. তো এই ছিল আজকের এই 22খানা প্রশ্ন তোমাদের সাজেশনে 6 মার্কসের রয়েছে। তো অবশ্যই তোমরা এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে এবং যদি কোনো কোয়ারিজ থাকে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বারে। খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী পার্টের ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।